সংসারে এত দুঃখ কেন? আমরা তো জেলায় জেলায় গান গেয়ে বেড়াচ্ছি, একটা মানুষ নেই যে সে বলবে আমি সুখী, চোখের জলে হাত ভাসিয়ে দেয়। কি কারণ জানেন? হরিনাম শুনুন, বুঝতে পারবেন। একটা জিনিসের অভাব, সেটাই মহাপ্রভু হরিনামের মধ্য দিয়ে দিতে এসেছে। এটা বুঝতে হবে, এটা শুনতে হবে আর বোঝার চেষ্টা করতে হবে। সেটা কি? সেটা সংসারে নাই, এই জন্য সব আছে, শান্তি নাই। সেটা হচ্ছে এইটা, কেউ কাউকে মান্যতা দেয় না, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, ছেলে মেয়েরা বাবা মাকে শ্রদ্ধা করে না, গুরুকে শ্রদ্ধা করে না, ঈশ্বরকে শ্রদ্ধা করে না। সংসারে যেটুকু সুখ শান্তি পাওয়া যায় সেটা তো শ্রদ্ধার দ্বারা। খেতে না পান, কেউ যদি মা বলে ডাকে শান্তি হয় না? মা বলেই ডাকলো না। অনেক কিছু আছে, আপনি কাঁদতে কাঁদতে জীবন কাটিয়ে দিলে। মহাপ্রভু এইটাই দিতে এসেছে, সভক্তি স্ত্রিয়ং। আবার পাবে, শুধু প্রথম চালু করো কি? প্রণাম। ঈশ্বরকে প্রণাম করো, সকালবেলা উঠে গুরুজনের উদ্দেশ্যে প্রণাম দাও, দেখবে তুমি বদলে যাচ্ছ, তোমার ভেতরে একটা মানবিকতা তৈরি হচ্ছে। দিলে পাবে, নিলে যাবে। তুমি অপরকে সম্মান করো, তোমাকে সম্মান করবে। খুব মিলাবে, যদি না মিলাতে পারেন দেরি হয়ে যাবে, কষ্ট পাবে। যে সব আছে, কি নেই? এইটাই নেই। মহাপ্রভু অনুভব করেছে এটা ছাড়া শান্তি নেই। পরস্পরকে শ্রদ্ধা করতে শিখুন। আপনারা যারা বড়রা আছেন, আগে আপনারা করুন, আর বাচ্চারা আপনাদেরকে দেখে করবে। আমি একটা দৃশ্য দেখাই। হলো কি? প্রণাম করলো করলো, এ হচ্ছে কি কালচার নেই সংসারে, এই নিয়মটা নেই বলে ও জানে, এ করলো না। তাহলে কি হলো? এখন ওই হরিবাসরে ঠাকুর মশাই বলছে, ও তোমার কে? ঘাড়ে ধাক্কা মারছ? বলে আমার ছেলে। ছেলে তো নয়, যেন কলির ছেলে। এত করে বলছি, এখানে সাধুগুরু আছে, ভগবান আছে, একটু প্রণাম কর। করলো না। তখন ঠাকুর মশাই বলছে, তুমি তো ছেলের বাবা, তুমি এসে কবার প্রণাম করেছো? তুমি করেছো? বলে আমি করতাম, আসলে টেলারিং বালা এমন সুট বানিয়ে দিয়েছে জানে, প্রণাম করতে গেলে হয় ফেটে যাবে, নাহলে বেইরে যাবে। এই জন্য আমি নুইতে গেলেই অসুবিধে আছে, তাই আমি ঠাকুর মশাই বলে, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আগে নিজে করো, অপরকে শিখাও, না হলে কেউ শিখবেও না, করবেও না। তুমি নিজে প্রণাম করো না, ছেলের ঘাড়ে ধাক্কা মারলে সে করবে। একটু জোরে হবে কি? गिरधारी लाल की प्रेम से बोलो राधे राधे। रेगे रेगे बोलो ना। सब समय সংসারেও যেটা করবেন হরিবাসরে সেটা করবেন, সংসারে লিমিটেড প্রেম সে কথা বলবেন, দেখবেন কেউ শত্রু থাকবে না, সব একেবারে গদগদ হয়ে যাবে। আর যদি খিচিয়ে বলেন কই গো খাবে নি, এত লোক মরে তোমার মরণ হয়, এরকম করলে মাগো আর রান্না করারও লাগবে না, ও তো খাবে না। ও বলবে আমি হোটেলে খেয়ে নেব, হ্যাঁ সেই মমতাজের মার কাছে খেয়ে। না না, আমি অন্য কথা বলি,
মমতাজের মা রাস্তার ধারে দোকান, খাবার দোকান করেছে। সে তবু গেলেই, কাছাকাছি গেলেই বলে কই গো খাবে না? আর যার জন্য জীবন পাপ করছি সে খাবে না। এই জন্য মাগো আমরা হরিনাম গাই তো একটু বলার চেষ্টা করি, হ্যাঁ, যদি তবে করছে করছে বলেই চলছে, শুনছে। এখন তো মানুষ বসার জায়গা পায় না, যেখানেই যাচ্ছি বসার জায়গা পায় না। দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি করে হরিনাম শুনছে। অনেক মানুষ বদলে গেছে, হ্যাঁ, হরিনাম শুনে জীবনকে আলাদা পথে চালিত করছে। হ্যাঁ, বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো গলি গলি মে। খুব সুন্দর, আসলে আপনারা করেন তাই সব একবার অভ্যাস হয়ে আছে। খুব ভালো জায়গায় আসছি আমি। জায়গার নাম কি? আমি ওইটাই বলতে বলতে বারবার আসছি, রসপুর। একবারে রসে রসে টইটু, কারো রাগ নাই, কারো আক্ষেপ নাই, কারো ক্ষোভ নাই, শুধু প্রেম আর প্রেম। নিতাই গৌর প্রেম। তাহলে বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? না না, জুতোর কথা বলছি। এই জুতো পায়ে দিয়ে আপনারা কাশি যাবেন, আপনারা পুণ্য অর্জন করবেন, ওটাই আমার প্রাপ্ত। যাক, আমি দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ দেখি না যে জুতো সেলাই করে দিল তার পয়সা নিল না। হ্যাঁ, তা ঠিক আছে বাবা, এখন আমরা আসি, আবার কোনোদিন দেখা হবে। এই মুচি মানে চর্মকার রোহিদাস এই যাবার বেলা একটা কথা বলবো। বাবারে, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা কাশিধাম। বলে তোমাদের মা বাবা মারা গেছে না বেঁচে আছে? বলে মা বাবা পায়ে হেঁটে কাশিধাম চলে গেছে। দেওয়াল লাগে না শুনলেই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলো রাধে রাধে। এখন কথা শুনে নেন তো ভক্তমন্ডলী মায়েরা। এই রোহিদাস একটা কথা বললো যেটা আমাদের খুব জরুরি। সেটা কি? আপনাকে অনেক দিন দেখেছি। চলো চলো, হ্যাঁ, বলো রাধে রাধে। অনেক মানুষের দুঃখ, অনেক মানুষের আবেদন, আমি আসি না, ডাকে সাড়া দিই না বলে। আসলে জীবনটাকে একটু পরিবর্তন করে নিয়েছে। আশ্রম, গুরুদেবের আশ্রম আছে, সেখানেই বেশি সময় কাটায়, আর বেরোতে ইচ্ছে করে না। এরা আশ্রমে বার তিনেক গেছে, এত অনুরোধ, তা ভাবলাম ঠিক আছে আমি একবার কষ্ট করে যাব, তাই আসা। তাই এসে বলে গেল অনেক দিন পরে আপনাকে দেখলাম। বাসায় কত মানুষ গিয়ে কান্নাকাটি করলো। হ্যাঁ, তা চিরদিন তো আসা যায় না, আসতেও পারবো না। শুধু আপনাদের বলবো, এ পথ আপনারা ছাড়বেন না। ছাড়বেন তো মরবেন, ধরবেন তো বাঁচবেন। তা রোহিদাস বলল, কাজটা ভালো করনি বাবা। আগে সব ছেলে মেয়ের উচিত বাবা মাকে তীর্থ করিয়ে দেওয়া। বাবা মাকে তীর্থ করিয়ে দেওয়ার পরে নিজেরা তীর্থ করবে। সেটা তুমি করলে না। বাবা মা পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে গাড়ি করে যাচ্ছ। তোমার কপালে অনেক দুঃখ আছে। যেটা তুমি করছো এটা সুস্থ মানুষ করে না, কর্তব্যরত মানুষ করে না। আমার মনে হয় তুমি কোনোদিন ধার্মিকের কাছে যাও না, ধর্মপতি ছিলে না, হরিনাম কীর্তন শোনো না,
তাই তোমার এত এত অজানা, এত অবধি। তাই তোমাকে আমি অনুরোধ করব, তুমি এই ভুল দ্বিতীয়বার করো না। বুঝতে পারবে না যে জীবনটা কিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যাবার বেলা এটা দেখো কি দিচ্ছেন আপনি। আপনি তো জুতো সেলাই করে পয়সা নিলেন না, আপনি কি দিচ্ছেন? না না, তোমাকে না, এই একটা টাকা, এক টাকার নাম হচ্ছে 16 আনা পূর্ণ। এই টাকাটা আমি তোমাকে দিলাম, তোমার নাম তো পুণ্ডরীক। তুমি যখন কাশীতে গিয়ে গঙ্গা স্নান করবে, তোমার স্নান হয়ে যাওয়ার পরে আমার এই টাকাটা গঙ্গায় ফেলে দেবে, দিয়ে আমার জন্য একটু আশীর্বাদ চাইবে। ঠিক আছে, যাও, আর দেরি করো না। ওই টাকাটা নিয়ে দেখুন, এই যে রীতি নীতি, মানবিকতা, বিশ্বাস, বড় জিনিস। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। যতদিন না আমরা এই বিশ্বাস বস্তুটা প্রাপ্ত হব, ততদিন সারা দুনিয়া ঘেঁটে ফেললেও শান্তি পাওয়া যাবে না। সবচাইতে বিশ্বাস আগে করতে হবে নিজেকে। নিজেকে বিশ্বাস করো, আমি কে, আমি কি না করতে পারি, আমার মধ্যে কত শক্তি আছে, সামর্থ্য আছে, এটা আগে বিশ্বাস করো। নিজেকে খোঁজো, তোমার মধ্যে কত শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগা। তা কিছু মনে করো না বাবা, ভক্তমন্ডলী মায়েরা ওই টাকাটা স্ত্রীর হাতে দিল, এটা রেখে দাও, কাশীতে গিয়ে আমি চাই। বলে কেন চাইবে? বলছে উনি বলে দিয়েছেন ওটা গঙ্গাকে দিতে হবে। সুদেশনা দেবী বললেন তোমার মাথায় গোবর আছে, কেন এই টাকা কেউ গঙ্গায় ফেলায়? উনি দিয়েছেন ফেলতে, তুমি ফেলবে কেন? ওটা আমাকে দিয়ে দিয়েছো, আমি কিছু কিনবো, হ্যাঁ আমার আসবাবপত্র হবে, আমার গলায় অনেক কিছু হবে, আমি কিনবো, খবরদার, ওটা ওনার টাকা। বলে উনি কি দেখতে পাচ্ছেন আমি কি করছি? সবাইকে ঠকাতে পারো, ঠকাও, ঠকাচ্ছ, কিন্তু সাধুকে ঠকাতে গেলে এত বেশি ঠকে যাবে আর ঘুরে দাঁড়াতে পারবে না। সাধুর উপদেশ নিতে হয়। সাধুকে প্রণাম করে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারত মানে বঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী সাধুকে প্রণাম করে, আপনারাও জানেন। তাহলে সাধু কত বড় জিনিস, এই পৃথিবী রক্ষা করছে সাধু। সাধুর কাছেই ধর্ম, সাধুর কাছেই নীতি, সাধুর কাছেই বিবেক, সাধুর কাছেই সব সত্য। এই জন্য সাধুকে মান দিতে না পারো, অপমান করো না। সাধুকে দান করতে হয়, সাধুকে সেবা দিতে হয়। যদি না পারো, সাধুর কাছে কোনোদিন কিছু নিও না। জন্মে জন্মেও তার ঋণ শোধ করতে পারবে না। ওই টাকায় তুমি হাত দিও না। উনি যেরকম বলেছেন, আমরা কাশীতে গিয়ে গঙ্গার বুকে ফেলে চলো যাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছে না, ক্লান্ত হয়ে পড়েছে, তবু পণ্ডরিকের বাবা হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন খালি পায়ে, রক্ত বেরোচ্ছে পা ফেটে। আর পণ্ডরিকের মা এই 3 দিন কিছু খায় না, হাঁটতেই আছে, আর চলতে পারছে না। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, বল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই যে কি আমার গুরুদেব বলে দিয়েছেন, যদি হরিবাসরে এসে কেউ ঘুমিয়ে যায় তাকে জ্বালাতন করিস। কেন বলে, যদি সে ঘুমায়ও তাহলে জানবি ধ্যান করছে, যদি কেউ হরিবাসরে শুয়ে পড়ে তাহলে সে প্রণাম করছে। এই জন্য সেদিন থেকে আমি কাউকে জাগাই না। কিন্তু এনার অবস্থা খুব খারাপ। ওই যে পুণ্ডরিকের মা, সে আর চলতে পারছে না, সে শেষে রেগে বলেই দিল, আচ্ছা তোমার কি শুধু হরিনাম খাওয়া দাওয়া নাই, একটু বিশ্রাম নাই, একটু থামতেও পারো না, খালি হরিনাম গেয়ে যাচ্ছে। একদিকে ছেলে বৌমার যন্ত্রণা, বাক্য জ্বালা সহ্য করতে পারি না, আর একদিকে তুমি না খাইয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, কেন তোমার ধর্মে কি খাবার দাবার নাই? পুণ্ডরিকের বাবা বলছে, ওভাবে দুঃখ করো না, কষ্ট করলেই কৃষ্ণ পাবে। পথহেরি ক্ষান্ত কেন, হ্যাঁ ক্লান্ত হয়ে যাচ্ছ কেন? একটু হাঁটতে থাকো, বসে পড়লে রাস্তা কমবে না, আস্তে আস্তে করেও হাঁটতে থাকো, পথ শেষ হবে, সব জায়গায় তুমি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হ্যাঁ তুমি পৌঁছে যাবে। এই জন্য তুমি হরিনাম গান করো। হরিনাম হচ্ছে জীবন দান করে, হরিনাম প্রাণ দান করে, হরিনাম বল দান করে। হরি বল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি বল। কালিন্দির কুলে খেলি পদম বেদ, ওই না কালিন্দির কুলে খেলি কত বেরিব, কদম বেরিব। ওই কত বেরিব। ওই কালিন্দির কুলে খেলি কদম বেরব, ও কালিন্দির কুলে খেলি কত বেরিব। রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাব দুইজন। ওই রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই না রতন সিংহাসনে বসাব দুইজন। শ্যাম গড়ি অঙ্গে দেব চন্দনের গন্ধ, গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। গড়ি অঙ্গে দেব চন্দনের গন্ধ, গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ, আমার ধুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
মা কেঁদে গোড়ায় না, কাঁদলে কিচ্ছু হয় না, কাজ করতে হবে। হ্যাঁ, কর্ম, কর্মই হচ্ছে ফল, কাঁদলে নয়। কাঁদে, অনেকে দুঃখে কাঁদে, অনেকে সুখে কাঁদে, অনেকে সর্বহারা হয়ে কাঁদে, অনেকে দুঃখ পেয়ে কাঁদে, দাগা পেয়ে কাঁদে, কাঁদে, তাতে ফল হয় না। ফল হবে সেটাই যেটা করবে তার ফল পাবে। তাতে শোনো, এই যে কীট পতঙ্গ এই মাটির নিচে আছে, এদেরকে কোন সরকার খেতে দিচ্ছে? দিচ্ছে কি? দেয় না। সমুদ্রে, নদীতে, জলে কত কত কীট মানে মানে জীবজন্তু আছে, কত মৎস্য আছে, তাদেরকে কে খেতে দিচ্ছে? কেউ। পশু পক্ষী এদেরকে কে খেতে দিচ্ছে? কেউ দেয়। তাহলে তারা কি বেঁচে নেই? ভগবানের উপরে নির্ভর করো, কর্ম তুমি করো, বাকিটা তিনি দেবেন। তোমার কাজ সত্য পথে থাকা, ফলটা দেবেন তিনি। হ্যাঁ, জীবনে শেষ হয়ে গেল, বিন্দু মাত্র শেষ হয়ে গেল, শূন্যে পৌঁছে গিয়েও কোনোদিন সত্যকে ছেড়ো না, কোনোদিন ধর্মকে ছেড়ো না, কোনোদিন নীতিকে ছেড়ো না, তারাই বড় হয়। আর যারা দুর্যোধনের মতো ফুচকা এই লোকে চুরি করে, জাহান্নামি করে, লোক ঠকায়, তারাই ফুরুত করে উঠে আবার চুপসে যায়। হ্যাঁ, বেলুন বাতাসে উড়ে, কিন্তু বাতাস বেরিয়ে গেলে নিচে নেবে। এইটা করো না। আজকে নয়, যুগ যুগ ধরে তুমি অমর হয়ে থাকবে যদি সত্যকে ধরে থাকবে। কি গো পুণ্ডরিকের মা নারকেল গাছের গোড়ায় বসে আছে, বুঝতে পেরেছে খান নাচ, আর ভুল করবে না। এই তো এসে গেল, বললাম কেন কি সুন্দর মাথা নাড়ছে, ঘান নাড়ছে, এই জন্য শুনছে। আর যে শুনে না, আমরা তো দেখি, এই তো চারদিকে লক্ষ্য রাখছি, হাসির কথা বললেও, কান্নার কথা বললেও, মানে সে বাড়িতে ঠিক করে এসেছে, হাসবেও না কাঁদবেও না, শুনলেই ক্রিয়া হবে, শুনলেই ভেতরে ক্রিয়া হবে। যদি কেউ মন দিয়ে শোনে, হাসবে, কাঁদবে, নড়বে, মাথা নাড়বে, তালি বাজাবে, ও শুনছে। আর যে শোনে না, ও কিচ্ছু বলে না। সেরকম দু চারজন থাকবে, তাদেরকে গণনার মধ্যে রাখেন। রাধে রাধে বলে কৃষ্ণ কানাইয়া কি, তাহলে ওদিকের হলো কি? হ্যাঁ, একটু হাঁটো, দরকার হয় আমার ঘাড়ে হাত দাও, কাঁধে হাত দাও, আমাকে ভর করে চল। আরে লতা, লতা আর নারী তো এক। লতা যেমন লজ্জাবতী হয়ে মাটিতে নিচু হয়ে চলে, কোন বৃক্ষকে, কোন মানে দণ্ডকে অবলম্বন করে উঠে জড়িয়ে ধরে। নারী কাকে ধরে? পুরুষকে, স্বামীকে, গুরুকে জড়িয়ে ধরে, তাকে জড়িয়েই তো জীবন চলে। হাঁটতে পারছো না, ক্লান্ত, আমাকে ধরে হরিনাম গাইতে গাইতে কাশী ধামে পৌঁছাও না, মা অন্নপূর্ণা দেবী তোমার ব্যবস্থা করো। পরীক্ষা দিলে তো কষ্ট হবেই, টেনশন থাকবে, পরীক্ষার ফল বেরিয়ে গেলে টেনশন কমে যায়। ততক্ষণ তো একটু কষ্ট হবে, চলো না। আর কেন? গাতি যা মালতীর মালা দেব দোহার গলে, আবার অধরে তুলি দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব
শাখায়াদি যত সখী বৃন্দ, ওই না ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ওই নাই আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ রে। আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাসী রে। সেবায় অভিলাষ হরি সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই না শিবায় বিলাস চাহে এসে গেছি কাশিধামে এসে গেছি। হ্যাঁ, এই তো গঙ্গার ঘাট। আগে স্নানটা করে নাও, বাবা বিশ্বনাথের দর্শন হবে। ক্ষুধায় ক্লান্ত পথশ্রান্ত, পা ফেটে রক্ত পড়ছে, বৃদ্ধ অবস্থা, মা বাবা পায়ে হাঁটতে হাঁটতে 4 দিনের মাথায় কাশি এসে। ভক্তমন্ডলী মায়েরা, আজও জায়গাটা আছে, কাশিধামে গিয়ে দেখবেন ওখানে বিনা পয়সায় প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছে। অন্নপূর্ণা দেবীর প্রসাদ। মা অন্নপূর্ণা, দুর্গা দেবীর এক নাম হচ্ছে অন্নপূর্ণা। হরিনাম শুনছেন মন দিয়ে, তাই বলতে ভালো লাগছে। এখানে যে মায়েরা আছেন আপনাদেরকেও কিন্তু অন্নপূর্ণার অংশ বলা হয়। অন্নপূর্ণা মানে মা দুর্গার অংশ। এই জন্য নাকি মায়েরা কোনোদিন কোন জিনিস নাই বলতেন, বারণ। কারণ অন্নপূর্ণার ভান্ডার যেমন কোনোদিন শেষ হয় না, আমার মায়েদের কাছেও কোনোদিন শেষ হয় না। তবে আপনারা পারবেন, ভান্ডার পূর্ণ রাখতে পারবেন যদি কোনোদিন মিথ্যে না বলেন। মিথ্যে কথা অকারণে বলবেন না, খুব জোর কারণ ছাড়া, খুব উঁচু কারণ ছাড়া মিথ্যে বলবেন না। কোনোদিন কাউকে কষ্ট দেবেন না, পারবেন। আপনারাও মা অন্নপূর্ণার গুণ প্রাপ্ত হয়ে যাবে। কিছু দেবেন, কারো কাছে কিছু চাইবেন না। এই গুণগুলি হচ্ছে আমার মায়েদের অন্নপূর্ণার গুণ। উঁচু করে কোনোদিন কথা বলবেন না। যত দুঃখ থাক একটু হাসি মাখা কথা বলবেন। কারণ পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো একটু হাসি। এর জন্যই মানুষ এত পরিশ্রম করে, একটু হাসি দেখার জন্য। তাই ভেতরে যত দুঃখ থাক হাসতে ভুলবেন না, তাহলে আপনিও সুখী হবেন আর আপনাকে দেখে অপরজন সুখী হবে। হেন বেলা যোগমায়া আসিলা সেইখানে, বেলা যোগমায়া আসিল সেইখানে, যার নাম দুর্গা, যার নাম অন্নপূর্ণা, তিনি যোগমায়া। বৃন্দাবনে যোগমায়া, পৃথিবীতে মহামায়া দুর্গা একই। তাই ভক্তমণ্ডলী মায়েরা সেই অন্নপূর্ণা দেবী এক বুড়িমার রূপ ধারণ করে, এই বাঁ হাতে একটা বিরাট শাল পাতার ঠোঙা, তাতে করে লুচি পুরি মিষ্টান্ন করে গরম গরম, আর লাঠি হাতে। হেন বেলা যোগমায়া আসি
বেলা সেইখানে ও এতবেলা যোগমায়া আছিল সেইখানে। হাতে লাঠি মুখে না চলে ধীরে ধীরে ওই হাতে লক্ষ্মী মুখে নাম চল ধীরে ধীরে। মায়ের আমার হাতে লাঠি আর মুখে না চলে ধীরে ধীরে ওই হাতে লাঠি মুখে নাম চল ধীরে ধীরে। কি রে তোরা কাঁদছিস কেন? খিদে লেগেছে? খা। এই নে, খা। কত খাবি? লাগলে বলবি, আরো দেবো, খা। পুণ্ডরিকের বাবা বলছে, কি গো খুব তো দোষারোপ করছিলে, কি পেলে, কি দিল তোমায়? খাও, চালু করো, চালু করো। প্রণাম করে, হ্যাঁ, মা অন্নপূর্ণা দেবীকে প্রণাম করে সেবা চালু করো। হ্যাঁ, তো সেবা হলো, পরিতৃপ্তি হলো। পুণ্ডরিকের মা বলছে, হ্যাঁ গো বুড়িমা কি তোমাকে চেনে? এ বুড়িমা জানলো কি করে আমাদের খিদে লেগেছে? এই জন্য মাঝে মাঝে একটু হরিনাম শোনো, সাধু সঙ্গ করো, বুঝতে পারবে যে কার দ্বারা পৃথিবী চলছে। ও লাফালাফি করো, দৌড় ঝাঁপ যত করো, যেটা পাওয়ার সেটি পাবে, তার বেশি পাবে না। তারা নাম যার গায়, তার নাম যে গায়, তাকে যে ভরসা করে, তাদের কোনোদিন অভাব হবে না। যারা পরিশ্রম করে তাদের অভাব হলেও হতে পারে, কিন্তু ভজনকারী সাধুর কোনোদিন হাতে লাঠি মুখে না চলে ধীরে ধীরে। ওই হাতে লাঠি মুখে নাম চল ধীরে ধীরে। হাতে লাঠি মুখে না হরি বল ধীরে ধীরে। ওই হাতে লাঠি মুখে নাম চল ধীরে স্বামী ও কি তোমায় চেনে? ওরে পাগলি, ও অন্য কেউ নয় রে, হচ্ছে অন্নপূর্ণা মা। এখানে কেউ না খেয়ে উপবাসে থাকে না রে, এই জন্য মা দিয়ে গেল। এখানে উপসে থাকা যায় না, মা সবাইকে আহার দান করে। বাহ 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 বাহ। এইটুকু হরিনাম করলাম, একটু শ্রদ্ধা করলাম, তাতেই এত। যদি ভক্তি ভরে তাকে ডাকতে পারতাম, তার ভজন করতে পারতাম, না জানি কত পেতাম। দেখো পুণ্ডরিকের মা কত চেয়েও না, বহু চেয়েও না, যেদিন যতটুকু লাগবে, জীবনে যেটুকু লাগবে ওটা তিনি দেবে, ওর জন্য টেনশন নাই। কিন্তু লোভ করতে গেলে লোভে পাপ হবে, আর পাপে মৃত্যু হবে। একটা জিনিস বলি, আপনারা একটু ভাববার চেষ্টা করবে। পৃথিবীতে এক মুঠো অন্ন, একটা মোটা কাপড়, আর একটু মাথা গোজার ঠাই, কারোরই অভাব হবে না, কোনোদিন কারো দুঃখ থাকবে না। কিন্তু এত দুঃখ কেন? আমাদের বিলাসিতার জন্য। একটা টালির বাড়িতেও থাকা যায়, থেকেছেন আপনারা, কিন্তু আজকে অনেক ঋণ করে পাকা বাড়ি বানিয়েছে, আবার লোকের পাশের বাড়িতে কি বলে ওটাকে, মার্বেল বসিয়েছে, টাইলস বসিয়েছে। আপনি আবদার করলেন ওরকম না হলে কেমন কেমন হয়। এর নাম বিলাসিতা। এটা না হলে হবে না। এর জন্যই এত দুঃখ, এত ঋণ করতে হয়, এত ঋণের বোঝা নিয়ে ঘুম ধরে না। আর ভাগবত বলেছে বিছানার অভাব নাই, মাথা গোজার ঠাইয়ের অভাব নাই,
ওটা মানুষ অনায়াসে প্রাপ্ত হয়। এক মুঠো খাওয়ার অভাব কোনোদিন কারো নাই। শুধু মানুষের এই লোভের খাদ মেটাতে গিয়েই মানুষ দেউলে হয়ে যাচ্ছে। তাই বেশি চেও না, পুণ্ডরিকের মা একটু পেটে দাও আর হরি গুণ গান গাও। হেলাতে জীবন হেলাতে জীবন জাপি জোনায়া যুগল ঈশ্বর চরণ ভজ। হেলাতে জীব চাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন, রাধে রাধে। এই জীবনটা অবহেলার জীবন নয়, আস্তে তাস খেলে জীবন কাটিয়ে দেওয়ানো, টাইম পাস করানো, গল্প গুজব করে কাটিয়ে দেওয়া নয়। তাহলে আপনি হারিয়ে ফেললেন জীবনকে। এক মিনিটের দাম এত বেশি যা মানুষ সময়ের মূল্য বোঝে না, তাই দেউলে হয়ে আছে। সরকারের কাছে হাত পাতে, বাবুদের কাছে, ধনী মানির কাছে হাত পাতে, এরা তো ভিখেরির ভিখেরি। একটা মানুষ প্রতিদিন 10,000 মানুষকে খাওয়াতে পারে, এত সামর্থ্য আছে মানুষের ভেতরে, শুধু কাজ করে না, ভালো মানুষের সঙ্গ করে না। তাই এই শক্তিটার বিকাশ হয় না, প্রকাশ হয় না মানুষ ছিল।